আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সংক্ষিপ্ত তাফসীর হবে সূরা ফালাক এবং সূরা নাস সম্পর্কে। প্রথমে আমরা এই দুইটি সূরার শানে নুজুল বলবো, এরপর আমরা এই দুইটি সূরার অর্থ পড়ব। একদিন হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীর খারাপ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হঠাৎ করে বুঝতে পারলেন তার শরীরটা আগের মতো ভালো নেই। তিনি অনেক সময় কিছু মনে করছেন, যেমন কারোর সঙ্গে কথা বলছেন, কিছু কাজ করছেন, কিন্তু বাস্তবে তিনি করেননি বা কথাও বলেননি। এক ধরনের অদ্ভুত অসুস্থতা তাকে ঘিরে ধরেছে, এরকম একটা অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন। তার কোনো পাপ ছিল না, কোনো গুনাহ ছিল না। সাধারণত আমরা বুঝি কারো পাপ থাকলে অথবা গুনাহ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে কোনো অসুস্থতা দিয়ে দেন। এই অসুস্থতার মাধ্যমে তার পাপকে মোচন করে দেয়, গুনাহকে মাফ করা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ছিলেন না। তবুও কেন এমন হচ্ছে? সবার একটা প্রশ্ন। সবাই মনে মনে প্রশ্ন করছে বা একে অপরকে জিজ্ঞেস করছে। তো এটার মূল কারণ হলো, এক ইহুদি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। মদিনার একজন ইহুদি জাদুকর ছিল, যার নাম ছিল লাবিদ ইবনে আসাম। সে এই জাদুটা করেছে মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর হিংসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাওয়াত দিচ্ছিলেন, সব জায়গায় যখন দাওয়াত পৌঁছাচ্ছিলেন এবং সব দিক থেকে যখন ইসলাম গ্রহণ করছিল সবাই, এটা দেখে তার একটা হিংসা সৃষ্টি হলো তার মনে। সে ওই হিংসা থেকেই আমাদের নবীর উপর জাদু করে। জাদু কি দিয়ে করেছে? চুল, কিছু চুল, আঁচড়ানো চিরুনি, এরপর দড়ি, এই তিনটা জিনিসের মাধ্যমে সে জাদুটা করে। জাদুটা এই তিনটা জিনিসকে দিয়ে সে একটা কূপের মধ্যে, কূপের ভিতর এই জাদুটা করে, মানে এগুলাকে সে কূপের ভিতরে রাখে। এই রাখার মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর সে জাদু করে। এই জাদু করার পরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শারীরিকভাবে অসুস্থ হয়েছে ঠিক, কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলামের আত্মা দুর্বল হয়নি। ওনার ঈমান মজবুত ছিল, উনি আল্লাহকে ভুলে যাননি, জিকির করতে ভুলে যাননি, এত বেশি প্যারেশান হয়ে যাননি। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠালেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে এই সংবাদ দিলেন, আপনার উপর জাদু করা হয়েছে, আর সেই জাদু রাখা হয়েছে একটা কূপের নিচে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পাঠিয়ে সেই জাদুর বস্তু অর্থাৎ চুল, দড়ি, চিরুনি নিয়ে আসলেন। এই তিনটা বস্তু নিয়ে আসলেন। আনার পরে তখনই ওই দুইটা সূরা অবতীর্ণ হয়, সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। দুই সূরার মধ্যে মোট 11টি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 11টি আয়াতকে অবতীর্ণ করেন। তো সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যে দুইটা সূরা অবতীর্ণ হয়, এই দুইটা সূরার মধ্যে 11টি আয়াত ছিল। পাশাপাশি লাবিদ যেই জায়গায় জাদু করেছে সেখানেও 11টি গিট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন 11টি আয়াত,
জাদুর বস্তুর মধ্যেও গিট ছিল 11টি। মানে এটার সাথে ওইটার মিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা আয়াত পড়েছেন এবং প্রতিটা গিট খুলেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই 11টি আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলুন, আমি আশ্রয় গ্রহণ করেছি উষার প্রতিপালকের। রব মানি হলো প্রতিপালক, আর ফালাক মানি হলো উষা, প্রভাত, সকাল, ভোর। যিনি ভোর উঠায়, প্রভাত দেয়, ওই প্রতিপালকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। মিন শাররি মা খলাক। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, যত ধরনের জিনিস সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যা যখন তা ভর করে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এরপর হলো গিটের মধ্যে ফু দেওয়া জাদুকরীর অনিষ্ট থেকে। যে সমস্ত জাদুকরী গিটের মধ্যে ফু দেয়, মানে সেটা মানুষ জাদুকরণী হইতে পারে, জিন শয়তান জাদুকরণী হইতে পারে, মানে মানুষরা ওই জিন জাদুকরণীর মাধ্যমে এই গিটটা দেয়, জাদুর গিট। তাহলে অন্ধকার ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, গিটে ফু দেওয়া জাদুকরণীর অনিষ্ট থেকে। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, ঈর্ষান্বিত হিংসাকারী ব্যক্তির অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। তো এই জিনিসগুলা আমি আশ্রয় প্রার্থনা করি কার কাছে? প্রভাতের প্রভুর কাছে। প্রভাতের প্রভুর কাছ থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। এখানে হলো 5টা আয়াত। এরপর সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল, হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করি, বিরব্বিন নাস মানুষের রব, রবের কাছে, মালিকিন নাস মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের ইলাহ মানুষের উপাস্যর কাছে। মানে মানুষের ইলাহ, মানুষের মালিক, মানুষের রব বলে আমাদের অন্তরকে আরো দৃঢ়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দৃঢ় করছে, আরো শক্তিশালী করছে, মজবুত করছে। যে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের রব, সব মানুষের মালিক, সব মানুষের ইলাহ কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। কিসে থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, চুপিসারে কুমন্ত্রণা দানকারী অনিষ্ট থেকে। চুপিসারে কুমন্ত্রণাদারীর অনিষ্ট থেকে যে আত্মগোপন করে। মিন শাররিল ওয়াসওয়াসি খন্নাস, যে ওয়াসওয়াসা দেয়, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, চুপে চুপে এসে ওয়াসওয়াসা দেয়। খন্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, এবং সে এমন এমন একজন অনিষ্টকারী যে আত্মগোপন করে ফেলে। অনিষ্ট সে ওয়াসওয়াসা দিয়ে আত্মগোপন করে। তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আল্লাজি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস মানুষের অন্তরে, মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর এই ওয়াসওয়াসা দানকারী জিন থেকে হতে পারে, আবার মানুষ থেকেও হতে পারে। তাহলে ওয়াসওয়াসাকারী জিন থেকে হোক, মানুষ থেকে হোক, আমরা সেই ওয়াসওয়াসাকারী থেকে রক্ষা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রবের কাছে, মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 11টি আয়াত যখন পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 11টি আয়াত শেষ হতে না হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এ যেন আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অলৌকিক চিকিৎসা। তাই এই দুইটা সূরাকেই মুআওয়াযাতাইন বলা হয়। মুআওয়াযাতাইন মানে হলো আশ্রয় চাওয়ার জন্য দুইটা বিশেষ সূরা। আশ্রয় চাওয়ার জন্য দুইটি বিশেষ সূরাকে মুআওয়াযাতাইন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে প্রতিদিন সকালে ও রাতে এই দুটি সূরা 3 বার করে পড়তেন এবং নিজের উপর ফু দিতেন। তিনি তার স্ত্রী ও সন্তানদের উপরও এই সূরা দুটি পড়ে ফু দিতেন। আমাদের জন্য কি শিক্ষা এখান থেকে?
আমরা এখান থেকে কি শিখতে পারি? আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরাও যদি চাই হিংসা থেকে বাঁচতে, জাদু থেকে রক্ষা পেতে, রাতের অন্ধকারে ভয় না পেতে, শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকতে, তাহলে এই দুইটা সূরা আমাদেরকে নিয়মিত পড়তে হবে। তো এই দুইটা সূরা হলো আল্লাহর দেওয়া শক্তিশালী ঢাল, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য শক্তিশালী ঢাল। আমরা এগুলা পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, এরপর আল্লাহ তাআলা এগুলো অবতীর্ণ করেছে, এগুলোর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। তো আমরা সকাল বিকাল এই দুইটা সূরা নিজে পড়বো এবং অন্যদের শিক্ষা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।